আপনি নামাজ পড়েন নিয়মিত এবং আল্লাহকে ভয় করার চেষ্টা করেন। আপনি রোজা রাখেন এবং হারাম থেকে বাঁচতে সচেতন থাকেন। মানুষ আপনাকে দেখে বলে আপনি একজন ভালো মুসলিম। আপনার পোশাক ইসলামী এবং কথাবার্তা অনেকটাই সংযত। আপনি মসজিদে যান এবং দোয়ার সময় চোখ ভিজে যায়। কিন্তু এই ছবির ভেতরে একটি নীরব প্রশ্ন লুকিয়ে থাকে। আল্লাহ কি সত্যিই আপনার উপর সন্তুষ্ট? ভালো মুসলিম হওয়া আর আল্লাহর প্রিয় হওয়া সবসময় এক নয়। এই পার্থক্যটাই অনেক মানুষ বুঝতে পারে না। এক ব্যক্তি ছিল যে বাহ্যিকভাবে খুব ধার্মিক ছিল। সে নামাজে কখনো দেরি করত না। সে কোরআন তিলাবাত করত সুন্দর কণ্ঠে। মানুষ তাকে সম্মান করত তার দিনের কারণে। কিন্তু তার ঘরের ভেতরের চিত্র ছিল ভিন্ন। তার কথা পরিবারের মানুষকে কষ্ট দিত। তার রাগ ছিল তীব্র এবং ভাষা ছিল কঠিন। সে ভাবত ইবাদতই সবকিছু ঢেকে দেবে। এক রাতে সে দোয়া করল আল্লাহর কাছে। সে বলল, হে আল্লাহ, আমাকে আরও উন্নতি দাও। কিন্তু তার অন্তর ছিল আত্মসমালোচনাহীন। সে নিজেকে কখনো ভুল মনে করত না। এই গল্প আমাদের একটি কঠিন সত্য শেখায়। ইবাদত বেশি হলেও চরিত্র খারাপ হলে আল্লাহ অসন্তুষ্ট হতে পারেন। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার কথা। যদি নামাজেও চরিত্র না বদলায় তাহলে সমস্যা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম চরিত্র সর্বোত্তম সম্পদ। আল্লাহ শুধু সিজদা নয়, হৃদয়ের নরম ভাব দেখেন। মানুষের সাথে ব্যবহার ঈমানের অংশ। কঠিন হৃদয় আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। অনেকে ভাবে বড় গুনাহ না করলেই নিরাপদ। কিন্তু অহংকার আর মানুষের হক নষ্ট করাও ভয়ঙ্কর। নিজেকে ভালো ভাবা অনেক সময় ঈমান নষ্ট করে, কারণ এতে তওবা করার দরজা বন্ধ হয়ে যায়। হে আল্লাহ, আমাদের ইবাদতকে কবুল করুন। হে আল্লাহ, আমাদের চরিত্রকে সুন্দর করুন। হে আল্লাহ, আমাদের হৃদয়ের অহংকার দূর করুন। হে আল্লাহ, আমাদের পরিবারকে আমাদের দ্বারা কষ্ট দেবেন না। হে আল্লাহ, আমাদের এমন মুসলিম বানান যাকে তুমি ভালোবাসো। হে আল্লাহ, প্রকাশ্য ও গোপন সব গুনাহ ক্ষমা করুন। হে আল্লাহ, আমাদের হৃদয় নরম করে দিন। হে আল্লাহ, আমাদের আমলকে লোক দেখানো থেকে হেফাজত করুন। আল্লাহর অসন্তুষ্টি সবসময় গুনাহের মাধ্যমে আসে না। অনেক সময় আসে মানুষের প্রতি আচরণের মাধ্যমে। যদি আপনি মানুষের সাথে জুলুম করেন, আল্লাহ চুপ থাকেন না। হকের ব্যাপারে আল্লাহ অত্যন্ত কঠোর। নামাজ যদি হৃদয় বদলাতে না পারে তাহলে তা প্রশ্নবিদ্ধ। রোজা যদি ধৈর্য না শেখায় তাহলে উদ্দেশ্য অপূর্ণ। ইসলাম কেবল ইবাদতের তালিকা নয়, ইসলাম একটি পূর্ণাঙ্গ চরিত্র গঠনের পথ। আপনি ভালো মুসলিম হতে পারেন মানুষের চোখে, কিন্তু আল্লাহ দেখেন আপনার গোপন আচরণ। তিনি দেখেন আপনি একা থাকলে কেমন। তিনি দেখেন আপনি ক্ষমা করতে পারেন কিনা। এই কারণেই নিজেকে নিয়মিত প্রশ্ন করা জরুরি। আমি কি আমার আমলের কারণে অহংকারী হচ্ছি? আমি কি মানুষ যা দেখে তা কখনো পুরো সত্য নয়। আল্লাহ দেখেন এমন জায়গা যেখানে কেউ দেখে না। একজন মানুষ ছিল সমাজে খুব সম্মানিত। তার কথায় দিনের দাওয়াত শোনা যেত। সে মানুষের সামনে খুব সতর্ক ছিল। তার আমল ছিল পরিমিত এবং ভাষা ছিল নরম। কিন্তু একা হলে তার আচরণ বদলে যেত। তার ভয় ছিল মানুষের চোখের প্রতি। রাতের নীরবতায় সে আল্লাহকে ভুলে যেত। গোপনে এমন কাজ করত যা সে প্রকাশ্যে ঘৃণা করত। সে ভাবত কেউ জানে না, তাই সমস্যা নেই। কিন্তু সে ভুলে গিয়েছিল আল্লাহ সব দেখেন। তার হৃদয়ে ধীরে ধীরে অস্থিরতা ঢুকে পড়ল। ইবাদাতে আর আগের মতো শান্তি থাকল না। দোয়া করলেও মনে হতো কিছু ফিরছে না। সে বুঝতে পারছিল না সমস্যার মূল কোথায়। গোপন আমলই আসলে ঈমানের সত্যতা প্রকাশ করে। যেখানে কেউ দেখে না সেখানে আল্লাহর ভয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিয়া মানুষের আমল নষ্ট করে দেয়। লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে মূল্যহীন। একাকিত্বে যে আল্লাহকে স্মরণ করে সে নিরাপদ, আর একাকিত্বে যে গুনাহ করে সে ঝুঁকিতে। আল্লাহ প্রকাশ্য গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু অভ্যাসগত গোপন গুনাহ হৃদয় মেরে ফেলে। ভালো মুসলিম হওয়ার মানে নিখুঁত হওয়া নয়। ভালো মুসলিম মানে লড়াই চালিয়ে যাওয়া। গোপন গুনাহের সাথে আপোষ করা বিপজ্জনক, কারণ এতে তওবার অনুভূতি কমে যায়। হে আল্লাহ,
আমাদের গোপন জীবনকে পবিত্র করুন। হে আল্লাহ, একাকিত্বে আমাদের ঈমান রক্ষা করুন। হে আল্লাহ, রিয়ার রোগ থেকে আমাদের বাঁচান। হে আল্লাহ, আমাদেরকে শুধু তোমার জন্য আমলকারী বানান। হে আল্লাহ, আমাদের চোখ, কান, হৃদয় হেফাজত করুন। হে আল্লাহ, গোপন গুনাহ ঘৃণা করার তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের অন্তরে তোমার ভয় বসিয়ে দিন। হে আল্লাহ, আমাদের শেষ পরিণতি সুন্দর করুন। আল্লাহর সন্তুষ্টি নির্ধারিত হয় অন্তরের অবস্থায়। মানুষের প্রশংসা ঈমানের মানদণ্ড নয়। আপনি একা থাকলে যদি গুনাহে ঢলে পড়েন, তাহলে বুঝবেন সমস্যা এখনও রয়ে গেছে। আল্লাহ গোপন আমলকে বেশি ভালোবাসেন, কারণ সেখানে ইখলাসের সম্ভাবনা বেশি। এক ফোঁটা ইখলাস পাহাড় সম আমলের চেয়ে ভারী। এই কারণেই নিয়াত বারবার ঠিক করা জরুরি। আপনার ফোন আপনার গোপন সাক্ষী, আপনার চিন্তা আপনার গোপন পরিচয়। আল্লাহ এসব জানেন এবং দেখেন। তিনি সুযোগ দেন ফিরে আসার। নিজেকে প্রশ্ন করুন প্রতিদিন, আমি একা থাকলে কি আল্লাহকে মনে রাখি? আমি কি মানুষের ভয়ে যা ছাড়ি, আল্লাহর ভয়ে ছাড়ি? এই প্রশ্নই ঈমানের মান যাচাই করে। গোপন জীবন ঠিক হলে প্রকাশ্য জীবন ঠিক হয়। আল্লাহর সন্তুষ্টি তখন ধীরে ধীরে ফিরে আসে। সেই অংশে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা, যা আপনার পুরো ঈমানের দিক নির্ধারণ করে। একজন ব্যক্তি দীর্ঘদিন ভালো মুসলিমের ভিতর ছিলেন। সে নামাজ পড়ত নিয়মিত এবং